হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটুক। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আমি এখানে সুজি আর ডাল সেদ্ধ বসিয়েছি। ডালটা কোনো দিন জলটা ফুটলে তারপর দেবো। তো আজকে ডাল রান্না করবো, দেখি আর কি রান্না করা যায়। তো চলো আমার পরে তোমাদের সাথে কথা বলবো। হ্যালো গাইস, তো আমার রান্নাবান্না হয়ে গেছে। এই দেখো এখানে পটলটা রান্না করেছি। আজকে একটু আলাদা করেই করেছি, পটল সর্ষে। তো তার মধ্যে নারকেলের গুঁড়ো দিয়েছি। তো কেমন হবে জানি না, আমি করলাম পেঁয়াজ দিয়ে, নারকেলের গুঁড়ো দিয়ে, সর্ষে দিয়ে। তো জানি না কিরম হবে। তো এই যেখানে আমি আমড়ার ডাল করে রেখেছি, এখানে উচ্ছে আলু ভাজা আর চালটা নিয়ে রেখেছি, পরে ভাতটা বসাবো। তো আমি ডাল রান্না করতে গিয়ে তো ডাল আমার অনেকটাই পড়ে গেছে। রান্নাঘরের অবস্থা আজকে খুবই খারাপ, অন্যদিন এতটা খারাপ থাকে না। মেয়ের ভাতও হয়ে গেছে, তো আজকে প্রচণ্ড অবস্থা খারাপ, তলাটারও নিচেটাও এরকম। তো এগুলো চলো পরিষ্কার করে নিই। হ্যালো গাইস, তো আমার এই জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম। তো মেয়ের আজকে তেল খাওয়ানো আছে, মেয়েরও আছে, আমার জায়ের ছেলেরও আছে। তা ওখান থেকে ফোন করেছিল, বললো যাওয়ার জন্য। তো এগুলো পরিষ্কার করে দিয়েছি। তো আমরা যাই, আগে ওদের খাইয়ে নিয়ে আসি। তো মা, তো হ্যালো গাইস, তো যাই চলো। তো আমার এদিকে কাজ বাজ সব হয়ে গেছে, রান্নাঘর মোছা হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, ঘরও মোছা হয়ে গেছে, খালি ডাইনিংটা বাকি। মেয়েকে একেবারে স্নান টান করিয়ে দিয়েছি। তো যাই, আবার তোমাদের সাথে পরে কথা বলবো। বলো আর রয়েছে না তো হ্যালো গাইস, এই ঘরে এলাম। তো খুব হাঁপিয়ে গেছি, সকাল থেকে আমার কিছু খাওয়া হয়নি। তো এই যে ওর দাদুর কাছ থেকে খাবার আনলো, কি এটা কেক আছে মনে হয়। এই যে তো চলে এসছে তেল খেয়ে। তো বললো যে আজকে ওখান থেকে বাইরের কোনো জিনিসই খাওয়াতে না। তো এটা আজকে দিতে পারবো না ওকে আমি। তো কিছু খাইনি, তো খেয়ে নিই। এই যে তো শাশুড়ি কাঁঠাল দিল, আমার জায়ের বাবা নিয়ে এসেছিলো। তো রুটিও দিয়েছে যা। তো দেখি রুটি দিয়ে আম দিয়ে খাওয়া হয়েছিলাম, যেহেতু কাঁঠাল, তো সেটা দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। তো তোমাদের কাদের কাদের খেতে ভালো লাগে কাঁঠাল দিয়ে রুটি, আমাকে কমেন্ট করে জানিও। টাটা, পরে আবার কথা বলবো। তো হ্যালো গাইস, এই চান করে ঘরে ঢুকলাম। তো আজকে বৃহস্পতিবার, তো পুজো দিতে হবে, নিচে যাব, আমার ঘরে পুজো দেবো। তো তোমার দাদা 200-300 টাকা দামের ফুল আর নিয়ে আসে। তো ওখানে গুরুদেবের মালা দেবো। তো সেসব রয়েছে ওই বাড়িতে, শাশুড়ির ওখানে। তো নিয়ে আসবো। তো চলো যাই, তারপর আবার কথা বলবো। তো এই যে ফুল পরাবো ঠাকুরকে, এখানে অনেকগুলো আছে, তো হ্যালো গাইস, আমার এখানে পুজো দেওয়া হয়ে গেছে। দুধ দিয়ে আম দিয়ে পুজো দিয়েছি, ঠাকুরকে খেতে দিলাম। তো কেমন লাগছে সাজানোটা বলো। তো আমি ঘরে চলে এসেছি, আমার ঘরের ঠাকুরকেও মালা দিয়ে দিয়েছি। তো আমার এখানে বেশি ঠাকুর নেই। তো এই যে এখানে গুরুদেব আছে। তো মেয়ে যেখানে খেলছে, বাইরের এখানেও গুরুদেবের ছবি আছে, এখানেও মালা দিয়ে দিয়েছি আমি। চলো আবার পরে কথা বলবো। তো হ্যালো গাইস, এই খেতে বসবো। তো মাকে আর যাকে দিয়ে দিয়েছি পটল সর্ষে, ডাল দিয়েছি শাশুড়িকে, ওরা উচ্ছে আলু ভাজা নেবে না। তো এবারে খেতে বসবো, চলো খেয়ে নিই। মেয়ে প্লেট নিয়ে বসেছে। আমার তুমি প্লেটে ভাতু খাবে? আচ্ছা, তোমাদের দাদা হাত ধুতে গেছে, আসছে ওই যে। তো হ্যালো গাইস, তো আমার জায়ের বাবা এসছে, তার জন্য একটু কফি করছি, তাকে দেবো। ওপরেই এসছে। তা তোমার দাদা তো আজকে গান চালিয়েছে, বিকেলবেলায় এখনো কাজে যায়নি, একটু লেটে যাবে। তাই মেয়ে ওর মিলে গান চালিয়েছে, তা ওর দাদা এসছে, খেলছে। চলো দেখাই। হ্যালো গাইস, তো আমাদের কাজকর্ম হয়ে গেছে, আমরা সন্ধে দিয়ে নিয়েছি। আপাতত ওপরে সব কাজ শেষ, আমরা নিচে যাবো ঘুরতে। মা টাটা করে দাও। তোমাদের দাদা এখনো বেরোয়নি, শুয়ে আছে, একটু পরে বেরোবে। টাটা করো, একটা ফ্লাইং কিস দিয়ে দাও।
চলো আমরা নিচে ঘুরতে যাই। বলি বাবালে আমার মাথা নানটো এই যে বাড়ি চলে যাচ্ছ? কেন কি তোর ভিডিও চলছে? না এটা রেখে দাও। বল আছে বলটাই তো সুবিধা তো। যত ভাজগুলো ভেজে নিয়ে আসি। হাত কেটে গেছে তোমার শাশুড়ি তাই। আমি লাগিয়েছি, রাখ আমার লাগে, খুলে দে এখানে। হ্যালো, পয়সা দিতে বলেছ রে? ওই যে বলছে ম্যামের মাইনেটাই পড়ে দেবো আমি। মাইনে তো আমি এখন চলে যাচ্ছি। তো এরা গল্প করছে, মুখ ঢেকে বসে রয়েছে। এরা সব কি সব খাচ্ছে, আমাকে দেয়নি, আমাকে না দিয়ে খাচ্ছে। এখানে আমরা 3 জন বাদ, ওরা 2 জন মিলে খাচ্ছে। ডিসেম্বর ওনার উদ্বোধন করা হবে বিমল বাবু। ক্যামেরাটা এটা নতুন বাবুল গাম বেরিয়েছে, তো ওরা খাচ্ছে, আমাদেরকে দেয়নি। ওই যে একা একা খেয়ে নিচ্ছে, বলো রাত্রিবেলা পেটে ব্যথা করবে, একা একা খেতে নেই। ওর খাওয়ার শখ দোকানে আর থাকবে না। হ্যালো গাইস, তো এখানে বাচ্চাদেরকে নিয়ে পাসিং বলিং খেলা হচ্ছে। তো বল নিয়ে খেলছে। এখানে এরা 2 জন খেলছে না, বসে আছে। এই যে মেয়ে। চলো খেলি আমরা। ও বাবা, নিয়ে আয়, এমা চলে আয়। এই নিয়ে আয়, ওপর দাঁড়িয়ে নাচছিল। এনে কিভাবে বল। হ্যালো গাইস, তো তোমরা এখন কি করছো? রাত্রি প্রায় 11টা বাজে। তোমাদের দাদা আজকে এখন অবধি বাড়ি আসেনি। তো আমি খাবার দাবার এখানে রেডি করে সব রাখছি, আসলে খেতে দেবো। ততক্ষণে মেয়েকে খাইয়ে নিই। তো চলো টাটা করে দে, হাতি ওনার মধ্যে চলে। হ্যালো গাইস, তো সবাই তোমরা কি করছো এখন? তো রাত্রে এখন 12টা বাজতে 5 মিনিট বাকি আছে। তো আমার সব কাজকর্ম হয়ে গেছে। তো এই মেয়েকে শোয়াতে যাচ্ছি। তো চলো বাসন বাসন সব মেজে বাসন সব মাজা হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে রাখলো যাতে সকালে উঠে বেশি খাটনি না পড়ে। রান্নাঘরটা মুছে রেখেছি। দেখো কি করছে। ওখানে জানলার উপরে উঠে ওর দাদুকে ডাকছে, তোমাদের দাদা ফোন দেখছে। তো চলো গুড নাইট। আচ্ছা, সারাদিনের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। কিছু যদি ভুল হয় তাহলে সেটাও কমেন্টে জানিও। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।